আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম জিবরাইল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি ভয় খাবেন না, ভয় পাবেন না, আপনার সাহাবীদের সাবধান করে দেন। আপনার যে ওমর আপনার দুশমন ছিল, ঈমান ইসলামের দুশমন ছিল, ইসলামের কোরআনের দুশমন, সেই ওমর আসছে আপনার কাছে কলমা পড়তে। আপনি ভয়ে খাবেন না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর ভয় খাবেন না, এই ওমর আসছে, আপনি চিন্তা করেন না। ওমর ফারুক আসছে, এসে দরজায় ঘা দিলেন। এই কারা ভিতরে আছে, দরজা খোলো। সাহাবীরা সব বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর বাঁচাবে না, কি হবে আমাদের উপায়? আল্লাহ হুজুর আর আমাদের বাঁচাবে না, আপনাকে মেরে দেবে, আমাদের মেরে দেবে। সেই ওমর দুশমন, ঈমানের শত্রু এসে গেছে। এই সাহাবীরা ভয় খেও না, দরজা খোলো, দরজা খোলো। ওমরের খবর যদি ভালো হয় তা ভালো, নাহলে আমি ওমরের তলোয়ার দিয়ে ওমরের মাথা খেটে দেবো। দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। হযরত ওমর আস্তে আস্তে টুকটুক করে আসছে। আল্লাহ রাসূল বসে রয়েছেন, সাহাবীরা বসে রন। ওমর আস্তে আস্তে দরজা দিয়ে ঢুকে বললেন, টুক 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 করে যাচ্ছেন। যেই না আমার রাসূলুল্লাহর কাছাকাছি হয়ে গেলেন, আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী দুটো হাত ধরে বললেন, ও বাবা ওমর, আর কত কষ্ট দিবি বাবা আমাকে, কত কাঁদাবি বাবা, আর কত ব্যথা আমার দিবি বাবা মনে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর আপনার মনে আর ব্যথা দেব না, কষ্ট দেব না, আর জ্বালাতন করব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমরকে মাফ করুন না, এতেই তলোয়ার দিয়ে আমার মাথাটা কেটে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমরের মাপ আছে কি বলুন না? আমার নবী বললেন, হ্যাঁ ওমর, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও ওমর, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, বান্দা যদি গুনাহ করে দরিয়া পরিমাণ হয়ে যায়, পাহাড় পরিমাণ হয়ে যায়, আসমান পরিমাণ হয়ে যায়, আসমান পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে বান্দা যদি আখিরাতের কথা মনে করে, কবরের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে, এই বান্দা আমার দরবারে দুটো হাত তুলে তোদের দুফোঁটা পানি দুটো চোখের কোনা দিয়ে যদি বার হয়, বান্দা যদি চোখে পানি না আসে, কান্নার মতো অভিনয় করবি, ছলনা করবি, আমি আল্লাহ পাক রহমানির রহিম তোদের কান্নার বাহানা দেখে তোদের ওই আসমান সমান গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা ওমর আল্লাহ মাফ করে দেবে, ক্ষমা করে দেবে, আল্লাহ ওয়াদা করেছে। হুজুর আমি ওমর যা অন্যায় করেছি আমার মাপ আছে। জি হ্যাঁ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের হাতে হাত থেকে ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করুন। জীবনের মতো ঈমানের কলমা পড়ে, আল্লাহর মহাবাণী মহামন্ত্র পড়ে আমাকে জন্মার মতো মুসলমান করিয়ে দেন। আল্লাহর নবী ওমরের হাতটা ধরে কলমা পড়িয়ে দিলেন, সাহাবীদের কলমা পড়িলেন। আমার ভাইরা, ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, এইভাবে নামাজ হবে না। কি হবে? হবে ওমর, ইয়া রাসূলুল্লাহ, আজান দিতে হবে, আজানের পরে নামাজ হবে। বাবা আজান দিলে তো অসুবিধা, কি হবে? চারিদিকে বেঈমান কাফেররা আছে, না জানি আঘাত করতে পারে। ওমর বলছে, হুজুর আর চিন্তা নাই, আমি ওমর যখন ইসলামের কলমা পড়েছি, প্রথমে আমি আজান দেব। যদি কারো লড়াই করার ইচ্ছা থাকে, জেহাদ করার ইচ্ছা থাকে, আমি ওমরের সাথে লড়াই করবে, আশা করি জীবন থাকতে আর আমি পিছব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আজান ধ্বনি দিলেন, আরব জগতের মানুষেরা আর তারা ঘরে থাকতে পারল না। দৌড়ে দৌড়ে ছুটে 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 আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে যান। হাজির হন সেই ওমর ফারুক
যে ওমর রাসূলুল্লাহকে মাথা কাটার জন্য প্রস্তুত ছিলেন এই নবী, এই ওমর মুসলমান হয়ে কি জিনিস তৈরি হলো একবার শুনে নাও। ও মুসলমান, আপনাদের জানা রয়েছে, তবুও সেই জানা কথাটাই আপনাদের কাছে বলতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দ্বিতীয় খলিফা হলেন, দ্বিতীয় সাহাবী হলেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা আবু বকরের পরে ওমর দ্বিতীয় খলিফা হলেন, রাষ্ট্রপতি হলেন, ইসলাম নায়ক হলেন, ইসলামের রাষ্ট্রনায়ক হলেন। এই ওমর ফারুককে দেশের মানুষেরা নেতা বানাবেন, এই আমার উমরের মতো নেতা আর কেউ হবে না, হতে পারে না। উমরকে নেতা বানাও, উমরকে রাষ্ট্রপতি বানাও। সবাই বললেন, হুজুর আপনি আমাদের নেতা হন, রাষ্ট্রপতি হন, প্রেসিডেন্ট হন। এ আরবের মানুষেরা, মদিনার লোকেরা, আমি ওমর তোমাদের রাষ্ট্রপতি হব, রাষ্ট্রনায়ক হব, নেতা হব। আগে বলো আমার যদি ত্রুটি হয়, ভুল হয়, আমার রাষ্ট্র চালাতে গিয়ে যদি ভুল, আমি তো মানুষ বটে, ভুল করলে আমার বিচার যদি করতে পারো তবে না তোমাদের রাষ্ট্রপতি হব। এই শুনছেন তো কথা? ওমর কি বলছে? যে আমি তোমাদের মাঝে যদি ভুল করে থাকি, আমার ভুলের বিচার হবে তো, তাহলে তোমাদের রাষ্ট্রপতি হব, নইলে না। একজন রাষ্ট্রপতি, ইসলামিক বীর, জান্নাতি মানুষ, সে বলছে আমার ভুল থাকলে বিচার করার মতো যদি কেউ থাকো তবে তোমাদের নেতা হব, নইলে হব না। বলেন তার কি ভুল দেখবে? একজন বুড়ো প্রবীণ মানুষ উঠে বলে, ও ফারুক আজম, হুজুর আপনার সব আবদার মেনে নেব, সব খাতির মানব। যখন আপনি আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে কোন রকম বেয়াদবি করবে, এমন করে বেয়াদবি করবে, অসম্মান করবে, তোমাকে ছাড়বো না। হযরত ওমর বলেছিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আমার বিচার করবার মতো, ভুল ধরবার মতো লোক আছে, তবে তো আমি তোমাদের নেতা হব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে এখন কি গ্রামে মসজিদ হয়েছে নতুন, গ্রামে মসজিদ হয়েছে নতুন, তা কে সেক্রেটারি হবে? গ্রামের মানুষ বসে বলছে একটা সেক্রেটারি সিদ্ধান্ত ঠিক করো। তা বলছে আব্দুল করিমকে দাও। বলছে আব্দুল করিম তো লেখাপড়া কিছু জানে না। তা বলছে না জানলে ও চালাবে। কিরাম চালাবে? বলে হ্যাঁ ওর কিছু আছে তো চালাবে। ভালো করে শোনেন, এমন আব্দুল করিমকে বলা হচ্ছে, ভাই আপনাকে এই মসজিদের সেক্রেটারি করা হবে, তা আপনি কিছু বলেন। তো সে তখন বলছে যে আমার গ্রামের লোক এই মসজিদের সেক্রেটারি করবে, আমি শুনে গর্ভবতী হয়েছি। কথা শুনছেন? গর্ভবতী, মুখ্য মানুষ তো বোঝে না যে আমি শুনে বড় খুশি হয়েছে, কথা না। দেশের লোক বলছে তুমি গর্ভবতী যখন হয়েছো, বাচ্চাটা হয়ে যাক তবে তোমাকে সেক্রেটারি করব। কথা বোঝেন না? তাহলে আজকাল তো বর্তমানে সেই আল্লাহ রসুল আজ থেকে ১৫০০-২০০০ বছর আগে বললেন কি, মানীয় লোকের মান যাবে, অমানির মান হবে। যাদের পায়ে জুতো উঠতো না, যাদের বংশটি ঠিক নেই, তারাই দেশের নেতা হবে, নেতৃত্ব দেবে, তাদের কথা মানতে হবে। এই হচ্ছে না, হয় না? রাগ করছে নাকি আমার কথায়? কষ্ট লিও না ভাই, কি করব বলো, এসেছি যখন দুটো কথা বলতে, দুটো বলে যাই, রাগ করো না। ভালো করে বোঝেন কি জামানা চলছে। হযরত ওমর ফারুক বলছে আমার বিচার হবে তো। এই এখনকার নেতা নেত্রীর উপরে আঙুল তুলে কথা বললি তারপর দিন কাবাব, এত সস্তা না। নেতা রাস্তায় পড়ে মরে পড়ে আছে, আরে এক্ষুনি কুকুর বিড়েল মরলি বিচার হবে, হাঁস মুরগি মরলি বিচার হবে, মানুষ মরলি আর বিচার নেই। ওর বিচার হবে? বিচার আছে। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে আমার বিচার হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এবার আমার আরেকটা কথা আপনারা বলেন, আমি ওমর তোমাদের নেতা হব, আমার মজুরি কত দেবে? হুজুর আপনার তো সব মজুরি, এই আমার সব মানে আল্লাহু গনি আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী জ্ঞানী, মানুষ মাত্র ফকির। আমার কি আছে? আমি মাত্র পরিচালনাকারী, আমি পরিচালনাকারী, সব গরিবের। আমার কত রোজের দাম দেবে? কেউ স্বীকার করে। হুজুর বলে যাক আমি ৮ আনা করে আমি মজুরি নেব, ৮ আনা করে। ১ তারিখে ওমরকে খলিফা করলেন, বাদশাহ করলেন। ওমরের বিবি বলছে হুজুর আমার আর বড় শখ একটু মিষ্টি খাবার, একটু মিষ্টি খাবো।
ওমর ফারুক বলে আমি কোথায় পাবো মিষ্টি, পয়সা নেই। বিবি বলছে জি হুজুর, আপনি দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, ইসলামের খলিফা, আপনি আমির। হ্যাঁ রে বিবি, আমি আমির বটে, খলিফা বটে, সব আমার নয়, এসব জনগণের, এসব দেশের। আল্লাহ রসুল 1 তারিখে গনিবতের মাল বিলি করছে, কোথায় কোথায় বাড়ি। হযরত ইমাম হাসান হুসাইনকে দাঁড়িয়ে, নানাজি নানাজি আমরা এসে গেছি। আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে হাতটা ধরে হেকসা মেরে পিছনে ফেলে দিলেন। যে হাসান হুসাইনকে নবী এত ভালোবাসে, পিছনে ফেলে দিলেন। ইমাম হাসান আর হুসাইন বাড়ি গিয়ে আম্মা জানের কাছে, আম্মা জান, নানা জান সরকারি মাল বিলি করছে, আমরা গেলাম, আমাদের হাত ধরে হেকসা মেরে পিছনে ফেলে দেয়। ও বাবা হাসান হোসাইন, কেন গেলে বাবা? তাড়াতাড়ি করে রসুল গনিবতের মাল বিলি করে বাড়ি আসলেন। ইমাম হাসান হোসাইনের কাছে যে বলছো, ভাই হাসান, ও ভাই হোসাইন, আপনাদের মনে ব্যথা লেগেছে ভাই, তোমাদের কষ্ট লেগেছে, ব্যথা পেয়েছো, আমি রসুল তোমাদের টান মেরে ছুড়ে দিয়েছি। ও ভাই হাসান আর হোসাইন, ওই যে গনিবতের মাল, ওটা বেওয়া, বিধবা, গরিব, অসহায়, এতিম, দিন দুঃখীদের মাল, ওটা আওলাদের রসুলদের জন্য চলে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটানার পয়সা নেবে মজুরি। বিবি বললে হুজুর মিষ্টি খাবার বড় শখ হলো। হুজুর একদিন বাজারে গিয়ে মাল কিনলেন, অল্প অল্প করে কিনে কিছু পয়সা বেশি হলেন, মিষ্টি কিনে পকেটে করে বাড়ি নিয়ে আসলেন। রান্না বাড়া হলো, খাওয়া দাওয়া হলো। হযরত ওমর বাড়ির ফ্যামিলিকে সবাইকে ডাকলো, ও বাড়িওয়ালারা, আজকে বলো আমার বাড়ি যে রান্না খাওয়া হয়েছে কারো কম বেশি হলো না, প্রতিদিন যেমন তেমন হয়? না 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 হুজুর, আমরা প্রতিদিন যেমন খাই তেমন হয়েছে, কম বেশি হয় না। ওমর বলছে তাহলে তো আমার খরচ বেশি হয়ে যাচ্ছে। এই শুনছেন তো কথা? ওমর ফারুক বলছে তাহলে তো আমার খরচ বেশি হয়ে যাচ্ছে, আমি আটানা তো অত মাল কিনে নিয়ে আসি, কাল থেকে কম লোক মিষ্টি কিনে নিলেন, বিবিকে দিলেন। সেই ওমর। আল্লাহর ভয়েদের অন্তরে কতটা জমেছে ভাবুন। কায়ামতের ভয়ে লেগেছে, হাসরের ভয়েতে, কায়ামতের ভয়েতে। আমার ভাইয়েরা, বাবাজিরা, এরা জান্নাতি মানুষ বটে, তবে ইতিহাসটা শুনে যান। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পেয়ারা ভাইরা, রাতের অন্ধকারে একটা নামাজের মশাল্লা নিয়ে, তসবিহ নিয়ে, না আছে কোনো গাড়ি, না আছে বডিগার্ড, না আছে সিকিউরিটি, না আছে কিছু টর্চলাইট। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তোরা আমার ভয় কর, ভয় করবার মতো ভয় কর, তোরা মরিস না, পরিপূর্ণ মুসলমান না হবে। ওমর দ্বিতীয় খলিফা বটে, কিন্তু একটা বডিগার্ড, একটা সিকিউরিটি গার্ড নাই, কেউ নাই, সাথে এক আল্লাহ। হুজুর সাথে করে নামাজের মশাল্লা তসবিহটা নিয়ে রাতের অন্ধকারে বেরিয়েছে। কার খাওয়া হচ্ছে, কার খাওয়া হয় না, কার ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, কার স্বামী নাই, কেউ বেওয়া, কি বিধবা, কেউ বাপ হারা, মা হারা। নবী আমার এইগুলো খোঁজ লেবার জন্য রাতের আরাম হারাম করে, রাতের অন্ধকারে এ পাড়া ও পাড়া, এ গলি ও গলি, এ শহর এ নগর ঘোরা ফেরা করে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন বলেন দিন? কাল কিয়ামতের জবাব দিতে হবে। খলিফা বলে বড় কথা নয়, রেহাই পাবে না। আল্লাহকে ভয় করেছে। হুজুর এক জায়গায় যে দেখছেন, একটা ঘরের মধ্যে একটা বুড়ি মেয়ে ছেলে, একটা যুবতী মেয়ে, আই বুড়ো মেয়ে, মেয়ের মা মেয়েকে বলছে, কচি আজকের একটু দুধি পানি দাও, তোমার দুধটা অল্প হয়েছে, পানি দিলে পরিপূর্ণ হয়ে যাবে। না মা, দুধে পানি দেওয়া যাবে না। ওমর ফারুক আছে না, হে বাবা, এই রাতের বেলা ওমর ফারুককে এখানে দেখতে এসছে, এই রাতে পানি দাও, একটু কম দুধটা। না মা, ওমর না দেখতে পেলে আমার আল্লাহ দেখতে পাবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর চোখে ফাঁকে দিতে পারবো না, হবে না। মেয়েটা বলছে, আম্মা জান, দুধে পানি দিলে ওমর ফারুক না দেখলে আমার আল্লাহ পাক, ওমরের মালিক আল্লাহ, সবাই দেখতে পাবেন। ও বন্ধুগণ,
তারপরের দিন সকালবেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে পাঠিয়ে দিলেন, যাও তো বাবা অমুক জায়গায় চলে যাও, একজনটা ঘর আছে, ওই ঘরে একটা রমণী আছে, একটা বুড়ো মেয়ে আছে, ওই বৃদ্ধ রমণীটাকে আমার কাছে ডেকে আনবে, বলবে খলিফা ডেকেছে। এসে বলছে, ও বুড়ি মা চলুন চলুন চলুন, এই দেশের খলিফা সানি ফারুক আজম হযরত ওমর ফারুক আপনাকে ডেকেছেন। কেন জানি না, বুড়িটা কাঁপছে, খলিফা ডেকেছে মানে যাতা কথা, এই কেপো না মা, চলো না, কি জন্য ডেকেছে, তা বলো না বাবা কেন ডেকেছে আমাকে। বলে আমরা তো জানি না, তোমাকে যেতে হবে, তারপর শুনবে, চলো। বুড়িটা আস্তে আস্তে গিয়ে হযরত ওমরের সামনে দাঁড়িয়ে, ওমা তোমার ঘরে একটা মেয়ে আছে? হ্যাঁ। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর বলছে, বুড়ি মা তোমাকে ডেকেছি এই জন্যে, তোমার ওই ঘরের মেয়েটা আমি ওমর আমার ছেলেকে বিয়ে দিয়ে আমি বৌমা বানাবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কিরকম সুবহানাল্লাহ বলছে, মানে ধরিয়ে বেঁধে বলতে হচ্ছে নাকি? ছেড়ে দে মা, কেঁদে মা, একটু বলে লাও, লাগো, কালকেলা লাগতে হবে নাকি? কালার মধ্যে মিলাত হবে, এখানে হবে, তারপর দিন হবে। এত সোজা না, সুবহানাল্লাহ বলে এত সোজা না। অন্য জায়গায় গেলে খুব জোর গোলা ফোটে। আসলে আল্লাহ মাফ করুক ভাই, আমি প্রতিবন্ধী মানুষ, চোখ বুঝকে ওয়াজ করছি, একটা ভালো দানা কাটা পরি মেয়ে ছেলে যদি এখানে আনা যেত, আর অর্ধেক কাপড় পরকে আর অর্ধেক ন্যাংটু করে এখানে মানুষের জায়গা দেওয়া যেত না। কি রাগ করছেন নাকি? মুসলমান তো আমরা, সব পারি। আমার ভাইরা দোস্তেরা, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার আপনার মেয়েটা আমার ছেলেকে দিয়ে দেবো। বুড়ি মেয়েটা বলে, হুজুর আপনি খলিফা, আপনি বাদশা, আল্লাহর নবীর জান্নাতি মানুষ, আল্লাহর নবীর সাহাবী। হুজুর আমি কয়লা, আমার মেয়ে কয়লার মেয়ে। ওই সময় ওমর বললেন, বুড়ি মা আমি কয়লা ফয়লা জানি না, অন্য কিছু বুঝি না, আপনার মেয়ের ভিতরে খোদার ভয়ে রয়েছে, আল্লাহর ভয়ে রয়েছে। ও বুড়ি মা তুমি যে দুধে পানি দিতে বলেছিলে, বলে হ্যাঁ, তোমার মেয়ে বলেছিল ওমর না দেখতে পেলে ওমরের আল্লাহ আমার আল্লাহ, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। ও বুড়ি মা তোমার এই মেয়েটার ভিতরে খোদার ভয়ে রয়েছে, আল্লাহর ভয়ে রয়েছে, ইমানদার পরিপূর্ণ মুসলমান। আমি ওই মেয়েটা আমার বেটাকে বিয়ে দিয়ে আমার পুত্রবধূ বানাবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখনকার যুগে ছেলের বাপ মেয়ে দেখতে যাচ্ছে, জিজ্ঞেস করছে, ওমা কোরআন শরীফ জানো? তো মেয়ের বাপ দেখতেছে মাল তো কাটাই করতে হবে, বলে হ্যাঁ 3 বার খতম করেছে, অথচ কোরআনের রং দেখিনি। কাটাই করতে হবে তো মিথ্যে কথা বলে, আর সব গোনার মা হচ্ছে মিথ্যে কথা। এই মিথ্যে কথা কি? একজনের লোক এসে বাড়ির ধারে বলছে, এই করছে, এই তোর আব্বা বাড়ি আছে? বলছে হ্যাঁ। তোর আব্বার নাম কি? চলছে আমার আব্বার নাম আব্দুল সালাম। এই ডেকে দে, বল তোর ডাকতেছে। তা গিয়ে বলছে, আব্বা আব্বা একটা লোক এসছে মোটর সাইকেল চেপে আমাদের বাড়ির ধারে, তোমাকে ডাকছে। বলে এই গিয়ে বলকে যা যে আব্বা বাড়ি নেই। ও ছেলেটা ছুটে ছুটে এসে বলছে, আমার আব্বা বলেছে আব্বা বাড়ি নেই। কি মিথ্যে কথা! আমরা মুসলমান, আল্লাহর ভয় অন্তরে থাকবে, ভালোবাসা। শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটাকে বিয়ে দিন নিজের ছেলের। আমরা কি করি? খোঁজ দেই, কিরাম জাত কি জানে। ও মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা গনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে দিন আবার রাতের বেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, দেখলেন একটা খাজুর গাছ আছে, রাস্তার ধারে গোড়া একটা কুঁজি আছে, খাজুর পাতা দিয়ে সাওয়া, খাজুর পাতা দিয়ে ঘেরা। বাচ্চারা কুঁজি করে, এটা আমার খাবার ঘর, এটা আমার শোবার ঘর, এরকম কুঁজি ঘরে একটা মেয়ে ছেলে খালি বলছে, বাবা ঘুমাও ঘুমাও, রান্না করলে ডেকে খাওয়াবো। ওমর ফারুক ওখানে কম বেশি 1 ঘন্টার বেশি দাঁড়িয়ে আছে, ও খালি বলছে রান্না হোক, ডেকে খাও। অনেক রাত হয়ে গেছে, এটি রান্না কি এখনো হয় না? আল্লাহ রসুলের সাহাবী ওমর বলছো, রমণী মা
কিরকম রান্না করছো, কি রান্না করছো? তুমি তোমার বাচ্চাকে ধোকা দিচ্ছ না, আল্লাহকে ধোকা দিচ্ছ। তুমি জানো না আল্লাহর কোরআনকে পড়ো নাই? বাপের সঙ্গে বেটা ধোকা দেওয়া না, আল্লাহর সঙ্গে ধোকা দেওয়া। বিবির সঙ্গে স্বামীর ধোকা দেওয়া না, আল্লাহর সঙ্গে ধোকা দেওয়া। ও রমণী, কিরকম কি রান্না করছো? হুজুরকে আপনি কোথায় বাড়ি? কেন এই রাত্রে কোথায় বাড়ি? মা, আমি এই দেশের একজন পথিক মানুষ, পথের মানুষ। কেন মা রান্না কি রান্না করছো? ও বাবাজি, আমি তামাম দিনটা মতো মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, দরজায় দরজায় গেলাম। আমি স্বামী খারাপ, বেওয়া, বিধবা, দুটো বাচ্চা রয়েছে। আমি তামাম দিন মানুষের দরজায় দরজায় দ্বারে দ্বারে গেলাম। কেউ এক মুঠো আমাকে ভিক্ষা দিল না, রুটি দিল না, ফ্যান দিল না। রাত হয়ে গেছে, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যায়। আমি মা ক্ষুধার যন্ত্রণায় অষ্টাগত হই। ও বাবা, আমি এই রাতের বেলা কি পাবো, কোথায় যাব? তামাম দিন ঘুরে ঘুরে কেউ কিছু দিল না। আমার বাচ্চা দুটোর কান্না থামাবার জন্য রাস্তার পাথর তুলে নিয়ে এই বাহারিতে করে জাল দিচ্ছি, ভাজনাদার ভান করছি যাতে আমার বাচ্চাগুলো ঘুমিয়ে যায়। হুজুর, রাস্তার পাথর কি আর ভাত হয়? হযরত ওমর এই কথাটা শুনে আর দাঁড়িয়ে থাকলেন না, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে চললেন। হায় হায় আল্লাহ পাক, এই মানুষটার কত কষ্ট, কত ব্যথা, কত যন্ত্রণা। না না, আমার দেরি হয়ে গেল। হুজুর ওই রাতের বেলা ছুটে ছুটে বায়তুল খন্দে গুদমে চলে গেলেন। বাবারা, শিগগিরই আমার মাথায় একটা আটার বস্তা তুলে দাও, একটা গুড়ির বস্তা তুলে দাও। হুজুর এই রাতের বেলা কোথায় যাবে, কোন দিকে যাবে? আমাদের মাথায় দেন, আপনি চলেন, নিয়ে যাই। না না, এ বাবারা শোন শোন, আজকে আমি ওমরের ভালোবাসার দরদ দেখাতে হবে না। কাল ময়দানে মহাশরে মুসিবতের কালে যখন আল্লাহ পাক আমাকে এইরকম সম্মুখে দাঁড়াবে, এই গুনার বোঝা মাথায় দেবে, আমার মাথায় থেকে গুনাহ বোঝা লবার কেউ হবে না। হাসরের মাঠে আর সরে যাও, এ দায়িত্বটা আমার, এ কাজটা আমার। হযরত ওমর ফারুক আটার বস্তা মাথায় করে নিয়ে রাতের অন্ধকারে ওই জায়গায় গেলেন। মা, একটা ডিশ দাও না মা। ডিশ দিলেন, পানি দিলেন, আটার খামির করলেন, নিজে সেঁকলেন। বলছে মা, তোমার বাচ্চা দুটাকে জাগাও। বাবা, আমার বাচ্চা দুটোর মারিতে মারিতে লেগে গেছে, ভিড়মি লেগে গেছে, ওরা কথা বলতে পারে না। হযরত ওমর ফারুক পরকালের কথা মনে করে নেতা বলে চিন্তা করেন, আল্লাহ, আমি ওমরকে খলিফা করলো দেশের মানুষ, কিন্তু এদের কষ্ট দেখা হলো না, দেরি হয়ে গেল। আয়ে রব্বি আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরের জন্য যেন আল্লাহর দরবারে কৈফিয়ত না দিতে হয়, হিসাব না দিতে হয়। ও মা, বাচ্চা দুটোকে জাগাও না। বাচ্চা দুটাকে জাগালে তারা মারিতে মারিতে লেগে গেছে, চিবাতে পারে না। হযরত ওমর ফারুক নিজে গালে দিয়ে রুটিগুলো চিবিয়ে চিবিয়ে নরম করে বাচ্চা দুটোকে খাইয়ে হযরত ওমর বলছে, মা, কালকে সকালবেলা ওমরের দরবারে যাবে, আমরা থাকবো খলিফাকে আপনার একটা চাকুরির ব্যবস্থার কথা বলবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, মেয়েটা দুটো বাচ্চার হাত ধরে নিয়ে গেলেন। এ বলছে, জিজ্ঞেস করছে, খলিফা কোথায়? সেই তো খলিফা বসে আছে খাজুর পাতার চেটায়। এই সে লোক না? বুড়ি মেয়েটা আস্তে আস্তে যান, আল্লাহ নবীর সাহাবীর দরবারে কাছাকাছি হয়ে যান। দুটো হাত লম্বা করে, হাত জোড় করে, হুজুর। হযরত ওমর বলছে, বুড়িমা, তুমি আমার কাছে হাত জোড় করো না, মাপ চেও না মা, আমি তোমার কাছে জোড় হাত করি, মাপ চাই, মামাকে মাফ করে দাও। ও আল্লাহর বান্দা বান্দি, আমি ওমর খলিফা বলে লাট নয়, আপনার যে এত কষ্ট, আপনার কত খাবার কষ্ট, পড়ার কষ্ট, আমি ওমর, আমার দেখতে দেরি হয়ে গেছে, এর জন্য কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে না। ও মা জননী, আমাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খলিফা বলে কথা, বাদশা বলে কথা, আমি সাধারণ মানুষের কথা বলছি না। তাহলে তারা কি জিনিস ছিলেন আর এখন কি জিনিস হইল? কোথায় যাবেন? মানুষের অন্তরে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, বিশেষ করে মুসলমানদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এ মুসলমান দিন দুপুরে মার খাবে, দিন দুপুরে মার খাবে। কারণ
এদের চলার জন্য। আল্লাহর নবী বলছেন না, আল্লাহ নিজে বললেন আল্লাহর নবীর ব্যাপারে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ জগতের মুসলমান, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবে পিয়ারা, আমার বান্দারা যদি তোমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ মহব্বত করতে যাই, প্রেম করতে যাই, তাহলে তারা যেন আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্রকে যেন তারা মেনে নেয়। আমার নবীর আখলাক চরিত্র অনুসরণ করে, জানো অনুসরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি অন্য জাত কি মুসলমান না, নবী ছিলেন। অনেক আলেমরা ওয়াজ করতে করতে বলে ফেলে নবী এসেছে মুসলমানের জন্যে, নবী এসেছে ইমানদারের জন্য। না না না, নবী এসেছেন 18,000 মখলুকাতের জন্য। বলুন না সুবহানাল্লাহ। সবার জন্য নবী, নবী সবাইকে ভালোবেসেছে। আজকাল মানুষ আপন পর করে ভাবে, আমার নবী ওটা ভাবেনি। মানুষ হিসেবে সব সমান, মানুষ হিসাবে সব। সে কথা বললে অনেক 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 কথা। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন চরিত্র কি জিনিস তৈরি হলেন। সেই ওমর খলিফা, আল্লাহর ভয় করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটা এসে বলছে, হুজুর আব্বা, আজকের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিরুদ্ধে একটা বড় কথা বলেছে। কি বলেছে না, তিনি বলেছেন আমি আব্দুল্লাহকে বলছেন এই গোলামের বাচ্চা গোলাম। হুজুর আব্দুল্লাহ সত্যি বলেছে? বলে হ্যাঁ হুজুর। আব্বা চলুন দেখবেন। হযরত ওমর ফারুক ইমাম হাসান হুসাইনের কাছে গিয়ে বলছে, বাবা তোমরা কি আমার বেটাকে বলেছো গোলামের বাচ্চা গোলাম? বলছে হ্যাঁ হ্যাঁ, এটা সত্য কথা বলেছে, এটা হক কথা। বাবা লিখে দাও। হ্যাঁ লিখতে কি বাধা আছে, লিখে দাও। শোনেন, সেই লেখাটা নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আজকের কোনো কথা নয়, আগামী রোববারে এই কাগজ সম্পর্কে কথা বলবো, সবাই আসবে। রোববার দিন হাজার হাজার মানুষ। ওমর বলছে, শোনো, আমি ওমর মরে যাব, আমি লাশ হয়ে যাব, আমাকে গোসল দেবে, কাপন পরাবে, এই কাপনের ভিতরে এই কাগজটা ইমাম হাসান হুসাইনের লেখাটা আমার এই বুকের ভিতরে দেবে। লোক প্রশ্ন করলেন কেন? ওমর বলছেন এই জন্যে যে ইমাম হাসান হুসাইন সাক্ষী যে আমি আল্লাহর রসুলের গোলাম। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? আমরা কার গোলাম? আমরা শয়তানের গোলাম হয়ে গেছি। হযরত ওমর হয়েছে আল্লাহর রসুলের গোলাম, জান্নাতি মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যাচ্ছে, বাবারা আমার কাপনের ভিতরে কাগজটা দেবেন, যখন আমার লাশটা কবরিত হবে সবাই মুঠো মুঠো মাটি দিয়ে চলে যাবে, আমার লাশটা জিন্দা করে মুনকির নাকির সওয়াল করবে। এই মদিনাওয়ালারা, মদিনাবাসীরা, আমি ওমরের দরবারের কাছাকাছি যখন মুনকির নাকির সওয়াল করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আমি ওমর বলতে পারবো গো আল্লাহর ফেরেশতারা, আমি ওমর অন্য কিছু জানি না, বুঝি না, আমি ওমর কিছু বুঝি না গো আল্লাহর ফেরেশতারা। আমার বুকের ভিতরে কাপনের ভিতরে ইমাম হাসান আর হুসাইনের সাক্ষীর কাগজ রয়েছে, আমি ওমর হচ্ছি আল্লাহ রসুলের গোলাম। ইমাম হাসান হুসাইনের বলার সুবাদে, বলার সৌজন্য বোধে আমি আল্লাহ রসুলের গোলাম হিসাবে আমি ওমরকে কবরে মাফ করে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু ওমর তো জান্নাতি, বেহেশতি মানুষ। সেই ওমরের মতো আমরা না হতে পারি, সাহাবীদের মতো না হতে পারি, ইমামদের মতো না হতে পারি, অন্তত কিঞ্চিত পরিমাণ আল্লাহকে চিনব না? আল্লাহকে চিনতে পারি না, কবে চিনব? চেনার জায়গা আছে। ও মুসলমান ইমানদার, আমি এবার আপনাদের কাছে সব থেকে একটা কথা বলতে চাই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সালামেরি গজরব দরুদেরি হার, সালামেরি গজরব দরুদেরি হার,
ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামলিওয়ালা, তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লে আলা। ওয়ালা আলে। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজায় মাটি নবীর চোখের জল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়ালা আলি। খুব সংক্ষেপ সাহাবীদের কথা বললাম, এবার একটা কথা বলি যে আমরা কারা আর তানারা কারা। আজকের যে মাসটা চলছে আরবি মাস, এই আরবি মাসটার নাম কি? রবিউল সানি। এ সবাই বলতে পারে না। ইংরাজি মাস, এটা ইংরাজি কি মাস গপ করে বলবে, বাংলা কি মাস। আরবি মাস মুসলমানের জবান দিয়ে অত তাড়াতাড়ি সবার বার হবে না, হিসেব নেই, নামাজ নেই। এই আপনারা গল্প করছেন কেন? আমার পেয়ারা ভাইরা, রবিউল সানি, এই মাসটা হলো কি? গৌসে সামদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, নূরে ইজ্জানি, পিরান পীর দস্তগীর সৈয়দ আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম ইসালে সোয়াব, তারই স্মরণে অনেক মজলিস হয়েছে। এটাও হতে পারে। বাবা এবার তানার কথা একটু বলে যাই। আল্লাহর ওলিকে চিনলে আল্লাহর নবীকে চেনা যাবে, আমি এই কথা বলছিলাম। তিনি কেমন? আল্লাহর নবী যেমন, তানার বাপ ছিলে যেমন, মা ছিলে যেমন, নবীও তেমন। গৌসেল আজম আব্দুল কাদিরুল জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির বাপ যেমন, মা যেমন, তার বেটাও তেমন। আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল, এমন ভয় করেছিল আখিরাতের পরকালের ভয় করে। হুজুর জঙ্গলে জঙ্গলে, খুব সংক্ষেপ করে বলছি, আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, বাড়িতে নয়, আল্লাহর জঙ্গলে সে ইবাদত করে, গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার ইবাদত, আমার তাসবিহ তেলাওয়াত, আমার নামাজ, আমার জিকির আসকার আল্লাহ আপনি কবুল করছেন কিনা, আপনি খুশি হচ্ছেন কিনা। তাই আমি জঙ্গলে এসেছি আল্লাহ। আসতে জঙ্গল ইবাদত করতে করতে ভাই আল্লাহর কিষান, হঠাৎ একটা আপেল ফল দরিয়ার পানি দিয়ে ভেসে যাচ্ছিলেন, আপনাদের জানা কথা। উনি তুলে কামড় মেলেন, ক্ষুধারে তো পানি দিয়ে ভেসে যাচ্ছে, দেখি না, যেই না তুলে কামড় মারলেন, মারার সঙ্গে সঙ্গে কার ফল, কোন বাগানের ফল তাকে না বলে কামড় মারা, আমাকে উচিত হয়নি, আমি তো ভুল করি। যা আমার নাজিটিক প্যাজিটিক সব আলাদা জায়গায় হয়ে গেছে, যে আমার তার কেটে গেছে। আল্লাহ এখন কি করব, কোথায় যাব আল্লাহর জন্যে? এ কার ফল আমি তাকে না বলে খেয়েছি, আমি ভুল করেছি। তাকওয়া কাদের বলে, খোদার ভয় কাদের বলে? ওরে বাবা এখন হুপা হুপ হাঁড়ি হাঁড়ি হাজুত হয়ে যাচ্ছে। মানে আব্দুল করিমের বাগানের আম ঝরে পড়েছে, আবার ঢিল মেরে পেড়েছে, মাল কত চুরি করে খেয়েছি। মুসলমান শুধু হুপা হুপ নামাজ পড়ছি, আল ছিটেছি পরের জমির ছিটে আলহামদুলিল্লাহ বলছি। ছেলের বিয়ের পণের টাকা নিয়েছি, 40,000 নিয়ে মাগুর মাছ কিনে, খাসির গোশ কিনে, এশার নামাজ পড়ে মাথায় টুপি দিয়ে রান্না করে গোশ সামনে দেশে খাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আপনারা বলেন তো হারাম জিনিস বিসমিল্লাহ বলে খাওয়া যায়? এই জোরে বলেন না, এই হারাম জিনিস বিসমিল্লাহ বলে খাওয়া যাবে? এত লোক কি বলে, কথা বলেন আমার সাথে কেন? এই বিসমিল্লাহ বলে হারাম জিনিস খেলে কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান। বলেন খুব হিসাব, আমি মশলা দিতে আসি না। তো বিসমিল্লাহ বলে হারাম জিনিস এপার থেকে কত চলে গেল। আবু সালেম মোসাই জাহাঙ্গীর রহমাতুল্লাহ জঙ্গলের মানুষ, জঙ্গলে আবেদ মানুষ, তুই ভুল করেছে, অন্যায় করেছে, খাচ্ছে, আল্লাহ কি হবে?
আল্লাহ পাক একটা বার আমাকে দেখিয়ে দেন এই ফলটা কোন বাগানের, সেই বাগানটাকে একবার যেতে পারবো না। ও রব্বুল আলামিন, একবার আমাকে দেখা, আমি মাপ চাইবো, ক্ষমা চাইবো। আখিরাতের কষ্টটা বড়, জাহান্নামের কষ্টটা বড় কষ্ট, কবরের আযাবটা বড় আযাব, ময়দান মাহশরের আযাবটা বড় আযাব, ফুলসিরাতের কষ্ট বড় কষ্ট। আল্লাহ, আমি দুনিয়ায় মাপ চাবো, ক্ষমা চাবো। আল্লাহ পাকের বান্দা ওই ফলটা পানিতে ফেলে দিলেন, দিয়ে বলছেন, আল্লাহ পাক এই বাগানটা কোথায়, একবার আমাকে দেখাও, বাগানের মালিকের সঙ্গে দেখা করাও। ইয়া আল্লাহ, আপনি আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আপনি সব পারেন, সব জানেন, আপনি অন্তর্যামীন আলিমুল গায়েব। আল্লাহ, আপনি সব পারেন, ইচ্ছা করলে পাহাড়কে তুলা বানাতে পারেন, তুলাকে পাহাড় বানাতে পারেন। আল্লাহ, আপনি রাজাকে বাদশাকে ফকির করতে পারেন, আবার ফকিরকে বাদশা করতে পারেন। আল্লাহ পাক একটা বারের জন্য আমি মুসা জাঙ্গি, আমাকে বাগানটা দেখিয়ে দেন। আল্লাহ পাক কথা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোরা অন্যদিকে যাবি না, অন্য কারো হবি না। এ বান্দা, তোরা আমার দিকে চলে আয়, আমার দিকে সরে আয়। আমি আল্লাহ তোদের বলছি, কুনতুম মুমিনিন, তোরা এক নম্বর মুমিন হয়ে যাবি। আমি আল্লাহ তোদের সাহারা দেব, আল্লাহ তোদের বাঁচাবো। ওরে তামাম দুনিয়া তোদের দুশ্মন হয়ে যাবে, আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। তোদের কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহর হয়ে যাওয়া বান্দাটা আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ একবার আপেল বাগানটা দেখিয়ে দাও না। আল্লাহ পাকের শান, আল্লাহর দয়া, আল্লাহ পাকের বান্দা হাঁটতে লাগলেন, ফলটা বেছে বেছে যান, উনিও যান। যেতে 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 দেখতে পেলেন সামনে একটা আপেল ফলের বাগান, একটা মানুষ বসে আছে। তার কাছে গিয়ে বলছো, ভাই যান, এই বাগানটা কি আপনার? না, আমি বাগানের কর্মচারী, দেখাশোনা করি। বাগানের আসল মালিক আছে একটা জায়গায়, ডাকো না ভাই একটু। কেন, কি হয়েছে? একটু দরকার আছে, খুব দরকার। ডেকে দিলেন, সুফি দরবেশ মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার কাছে এসেছি কষ্ট করে। কি বাবা, কি জন্যে? হুজুর, আমাকে মাফ করে দেবেন। কেন বাবা, কি হয়েছে? কোথায় বাড়ি? হুজুর, আমার বাড়ি জঙ্গলে, আমি জঙ্গলে থাকি। তা কি হয়েছে? বলে, এই যে আপনার বাগানের আপেল ফলটা না পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আমি আপনাকে না বলে খেয়ে ফেলেছি, আমি মাপ চাইছি, ক্ষমা চাইছি। ও, তো ক্ষমা হবে বাবা, আমারটা শর্ত মানতে হবে। জি, কি শর্ত? এই 4 বছর গোলামি করতে হবে। হুজুর, রাজি আছি। মাপ হবে তো? হ্যাঁ, ক্ষমা হবে। আল্লাহর বান্দা মুসা জাঙ্গি চিন্তা করলেন, দুনিয়ার কষ্টটা হালকা কষ্ট, দুনিয়ার আযাবটা হালকা আযাব, আখিরাতের কষ্টটা বড় কঠিন কষ্টদায়ক। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা মুসা জাঙ্গি এক কথায় স্বীকার করলেন, আমি 4 বছর আপনার গোলামি করব, সুবিধা হবে না। 4টা বছর গোলামি করলেন, একটা ইদিক উদিক হলো না। 4 বছর যখন পার হয়ে যায়, কাল সকাল হলে 4 বছর পূর্ণ হবে। এই রাতের বেলা বলছে, হুজুর, কালকে সকাল বেলায় দেখেন। আচ্ছা, কি করে মিলাদ করবো? আমি পারিনি, আমি পারবো না, আমাকে নামাও ভাই, নেমিয়ে দাও। সাংঘাতিক জায়গা, কি লোক! ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা গনেরা, ভাইরা, বাবাজিরা, আবু সালে মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কানতে লাগলেন, আল্লাহ পাক, আমি দুনিয়ার কষ্টটা হালকা বলে মনে করি, আখিরাতের কষ্টটা ভয়ানক। 4 বছর গোলামি করলো, বছর শেষ হয়ে গেল। সকালবেলা বলছে, হুজুর, এবার আমাকে মাফ করে দেন, ক্ষমা করুন, আমি চলে যাব। বাবা দাঁড়ান, একটু দাঁড়ান। ঘুরে 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 সে বলছে, বাবা, এই বাগানটা না আজ কিছুদিন আগে আমার ছিল, এই কিছুদিন আগে আমার মেয়ের নামে লিখে দিয়েছি, বাগানটা আমার মেয়ের। যদি আমার মেয়ে ক্ষমা করে তাহলে ক্ষমা হবে। হুজুর, আপনার মেয়ের একটু বলুন আমাকে মাফ করে দিতে। আচ্ছা, দেখি। ঘুরে 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 আবার এসে বলছে, বাবা, আমার মেয়ে মাফ করে দিতে পারে, আমার মেয়ের একটা দাবি মানতে হবে। জি হুজুর, কি দাবি? আমার মেয়েটাকে আপনাকে বিয়ে করতে হবে, আমার মেয়েটা আপনাকে স্বামী হিসাবে পেতে চায়। জি আর হুজুর, আমি বিয়ে করে কি করব? আমার ঘর নেই, বাড়ি নেই, জায়গা নেই, জমি নেই, আমার কিচ্ছু নেই, আপনার মেয়ে বিয়ে করে কোথায় রাখবো? বলছে, তাহলে বাবা মাফ হবে না, তাহলে ক্ষমা নেই। ইস, আল্লাহর ওলি কাঁদতে লাগে।
চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ পাক মাফ করার জন্য, ক্ষমার জন্য আমি আপনার দ্বারা আজকের একটা গোলামি করলাম 4টা বছর। ও আল্লাহর বান্দা, আর কি করতে হবে বলুন? আপনার মেয়ে বিয়ে করে আমি কোথায় রাখবো? আমার ঘর নেই, বাড়ি নেই, চাল নেই, চুলো নেই, জায়গা নেই, জমি নেই, জঙ্গলে থাকি। আল্লাহর বান্দা বলছে তাহলে বাবা হবে না। মাপ নেই। আহা, খোদার ভয়ে যাদের অন্তরে পয়দা হয়, খোদার ভয়ে যাদের অন্তরে তৈরি হয়, তারা দুনিয়ার আবর্জনাকে সহ্য করতে পারে না, দুনিয়ার ভালোটাকে তারা দেখে না। ও মুসলমান, আল্লাহর বান্দা কানতে লেগেছেন, আল্লাহ আমি 4টে বছর এখানে গোলামি করলাম ক্ষমার জন্য, এখন তার মেয়েকে বিয়ে করতে হবে। আল্লাহ আমি আপনার মেয়ে বিয়ে করে কোথায় যাব? আমার ঘর নেই, বাড়ি নেই, চাল নেই, চুলো নেই, আমি জঙ্গলে থাকি ইবাদত করি। আল্লাহর বান্দা মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদছে। ওই দরবেশ সাহেব বলছে বাবা তাহলে হবে না হুজুর, আমি জাহান্নামের বড় অন্তরে ভয় হয়, কবরের বড় ভয় হয়, হাসরের ময়দানের বড় ভয় হয়। দেন দেন আমি আপনাকে মেয়েকে বিয়ে করলে যদি আমার আখিরাতে মা পায়ে নাজাত হয়, আমি আপনার মেয়েকে বিয়ে করব হুজুর, চিন্তা নাই। ও মুসলমান, ওই মানুষটা বলছে বাবা আমার মেয়েকে বিয়ে করবে, শোনো আমার মেয়ের কটা গুণের খবর শোনো। কি হুজুর? আমার মেয়ের প্রথম কথা 2টো পা নাই, দ্বিতীয়ত 2টো হাত নাই, তৃতীয়ত কানে শোনে না, চতুর্থ চোখে দেখে না, 5 নম্বরে কথা বলতে পারে না। এতগুলো কি হবে তালি? এটি কি একটা গোস্তের দলা, একটা গোস্তের টুকরো? চোখে না দেখতে পেলে পা হাত থাকলে চলতো, কানে শুনতে পেলে চলতো, কানেও শোনে না, চোখেও দেখে না, মুখে কথাও বলে না, হাতও নেই, পাও নেই, তাহলে কি একটা গোস্তের টুকরো? তাই হোক, অন্তত কাঁধে করে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো, তবু আমার আখিরাতে নাজাত চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমার মেয়ের এই সবগুলো নেই, বিয়ে করবে? কেউ বিয়ে করতে চাবে? এখনকার যুবকদের যদি বলা হয় কালো হলি চলবে না, কালো হলি চলবে না, আবার 2 দিন পরে অচল হয়ে যায়। এই মেয়ে ছেলেগুলো না, এদের দাম এরা নিজেরই কমিয়ে দিচ্ছে বর্তমানে। এ বিয়ে হয়ে গেল, বিয়ে হবার পরে চিন্তা করছে তাহলে কিছুই নেই, যাক আমি জঙ্গলে কাঁধে করে ঘুরবো, তবু মাপ চাই। বিয়ে হবার পরে বলছে বাবা যাও, ওই ঘরে আমার মেয়ে আছে, আমার কন্যা আছে, দরজায় ঘা দাও, দরজায় আঘাত করো, দরজা খুলবে দেখবে। দরজা গিয়ে ঘা দিলেন, দরজা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি লাফ করে পড়ে চলে আসলেন। নিজের মেয়ে তার বাপকে ডেকে বলছে আব্বা কেমন ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিলেন? কেন বাবা? আমার দেখে না ঘরের ভিতরে আমি যেই দরজা খুলে দিচ্ছি আব্বা হুজুর লাফ মেরে পড়ে চলে গেছে। বলে আচ্ছা দেখি দাঁড়াও। ভিতরে বাইরে গিয়ে বলছে বাবা চলে আসলেন কেন? হুজুর আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, আমার সঙ্গে প্রতারণা করছো, আমাকে বিতাড়িত করছো। কেন বাবা? হুজুর আপনি যে কথা আমার সঙ্গে বললেন, আমার মেয়ের হাত নেই, পা নেই, কান নেই, চোখ নেই, জবানে কথা বলে না, হুজুর আমি যা দেখলাম আপনার মেয়ের ঘরটা পূর্ণিমা চাঁদের মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যা বললেন তো মিথ্যে কথা। বাবা যাও, আমি যেটা বলেছি আমার মেয়ে সেটা বলবে, আমার কথা আমার মেয়ের কথা এক হয়ে যাবে, যাও। আমি কেন বলেছি যাও। আলোচনায় মুসা জাহাঙ্গীর রহমতের দরজাটা আবার খাদিন, দরজাটা খুললেন, খোলার পরে বলছেন আপনি চলে গেলেন কেন? ওগো আল্লাহর বান্দি, একবার বলো তোমার আব্বা আমার সঙ্গে বললে আমার মেয়ের হাত নেই, পা নেই, চোখে দেখতে পায় না, কানে শোনে না, মুখে কথা বলে না, আমি তোমাকে দেখলে আমি পাগলের মতো আমি তো অবাক হয়ে গেলাম যে আমাকে প্রতারণা করলো, সেই জন্য আমি দৌড় মেরে পালিয়েছি। এখন আমার চোখে এই কাপড় বাঁধলাম, পর্দা করলাম। আপনার কথা আপনার আব্বার কথার সাথে যদি মিলে যায় তাহলে পর্দা খুলবো। বলুন হুজুর আমার আব্বা যেটা বলেছে সেটাও ঠিক, আমি যেটা বলবো সেটাও ঠিক, বলো। আল্লাহর বান্দি বলছে হুজুর আমার আব্বা জান বলেছে আমার মেয়ে 2টো পা নাই। ও আল্লাহর বান্দা
আমার আব্বা যেটা বলেছে ঠিকই বলেছেন। আমার জ্ঞান হবার পর থেকে আমার আব্বার এই বাউন্ডারির বাইরে যায়নি, রাস্তায় যায় নাই, কোনো মানুষের কাছে আমার পায়ে হেঁটে কোনো সিনেমা যাত্রা হাটে বাজারে রাস্তায় বেহায়া বেপরদায় ঘোরাফেরা করি না। আমাদের ঘরে এখনকার ছেলে মেয়েরা কি করে সে কথা কি বলবো। আচ্ছা, ঘুটিয়ারি বাজার হয় তো, বাজার হয়তো এই ঘুটিয়ারির বাজারে ধরেন 50 বস্তা ধান বিক্রি হচ্ছে। 50 বস্তা ধানের 30 বস্তা ধানের মুখ খোলা, 20 বস্তার মুখ বাঁধা। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যে বস্তা বাঁধা আছে ওই বস্তায় হাত দেবে না খোলা বস্তায় হাত দেবে? এই পাগল না কি এরা? এরা কি বলে বাঁধা বস্তা খোলা বস্তায়? এইরকম জামানা চলছে। মেয়েরা বেড়াচ্ছে আজকাল, দেখেছেন বাবু? বাইরে আল্লাহ অনেক জায়গা ঘুরিয়েছে, অনেক জায়গা নিয়ে গেছে। পর্দা তো মেয়েদের জন্য ফরজ, এই নামাজ যেমন মেয়েদের জন্য ফরজ, পর্দা ফরজ। ওরে বাবা, এরা ফেরিওয়ালার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে ভাই ভাই করে, জানো কোন কালের ভাই? পুরুষ দেখে এরা ফেরাই করে না, পায়ে হেঁটে কত জায়গায় চলে যায়। আপনাদের এলাকার খবর জানি না, আমাদের এলাকায় আছে একটা মানুষ যদি মরে যায় না, তো 10টা যদি বেটা ছেলে যায়, 50টা মেয়ে ছেলে যে কাপড় জীবনে বের করেনি ওই কাপড় বাক্সই থেকে বার করে পরে, আর বাড়ি মোড়া বাড়ি শোক তাপের বাড়ি, ওই বাড়ি পায়ে মল দিয়ে ঝুমঝুম করে বেড়াচ্ছে। আর কত ইয়ার কি তামাশা করছে, কথা হচ্ছে। ওই দেখো দেখো, হ্যাঁ, আমি ছোটবেলায় একবার মামুর বাড়ি গেছিলাম বাবু। আমার রাগাইও না, খুব রাগ হয় বলো। ওয়াজ করতে করতে কি বলি বলে, মামুর বাড়ি গিয়েছি ছোটবেলায়, বিকালবেলা বাড়ি আসছি, আমার নানি বলছে কচি আজকে থাকো। তা থাকলাম। একটা সন্ধ্যেবেলা একটা মোরগ ধরে আমার কাছে দিলেন, এই মোরগটা ধরো, তোমার নানা নামাজ পড়ে উঠে জব করবে। ভাই মোরগটা ধরে রেখেছি, এত দূরে চিল্লি মারছে, ডাকছে, আর আমি ততই বাড়ি মারছে। আমার নানি বলছে এই কোলাটা চেপে ধরো, আস্তে করে ডাকাইও না। আমি বলি কেন, মোরগ ডাকলে কি হয়? বলে আরে ডাকাইও না, কি হয় ডাকলে? তোমার মুখ কি হয়েছে? মোরগ ডাকছে, তোমার কি হয়েছে? আরে ভাই, আমাদের এই পাশে না ঝোপঝাড়ের ব্যাপার, শিয়াল বন বিড়ালের আমদানি। এখন এই মোরগ যদি জোরে ডাকে আর রাতের ভাগে যদি গইলি হানা দেয়, বিপদ হয়ে যাবে। এই বর্তমানে মেয়ে ছেলে যত পর্দার মধ্যে রাখো আর পাঁচিলের মধ্যে রাখো, ওদের আওয়াজটা যদি রাস্তায় চলে যায়, কিছু শিয়াল জন্তু জানোয়ার কিছু পুরুষ আছে, ওরা ওখানে সলিপাতে যদি ফাঁকায় আসে দেখা যায়। আমি ওয়াজ করছি, ওখানে মেয়েরা কথা বলছে, আমার কানে আসছে। আমি সে ওয়াজ করি ভাই, সকাল হয়ে যাবে, ওয়াজ করতে করতে পারবো না, একটুখানি টাচ দিয়ে যাই। তাহলে আবু সালে মোসাই জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জানাকে বিয়ে করলেন, তার ইতিহাস শুনেলেন। এরকম ইতিহাস আমাদের আছে। আসলে জমি ভালো, যদি বীজ ভালো হয়, ফসল ভালো হয়। আবু সালে মোসাই জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমার আব্বা জান বলেছে, আমার দুটো কানে কথা শুনি না। এই কান দ্বারাই আজ পর্যন্ত আমি কোনোদিন গান বাজনাম কুভাষা কুকথা শুনলাম না। আমার চোখ নেই, আব্বা বলেছে এই চোখের দ্বারায় পৃথিবীর কোনো হারাম জিনিস, হারাম বস্তু দেখলাম না, কোনো নারী পুরুষকে দেখলাম না। হুজুর এই জন্য আমার আব্বা বলেছে চোখ নাই, আমার আব্বা বলেছে আমার মেয়ের হাত নাই, এই হাতের দ্বারা আজ পর্যন্ত কোনো নারী আর পুরুষকে লেনা দেনা করে নাই। এই চোখ দিয়ে আমার আব্বাকে মাকে দেখলাম, আল্লাহর কোরআন পড়লাম আর দেখলাম। এই জন্য আমার আব্বা বলেছে আমার মেয়ের হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, নাক নাই। ও মুসলমানেরা, আল্লাহ ওয়ালা গনেরা, আবু সালে মোসাই জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বিয়ে করে বাড়ি আনলেন, সংসার করলেন, আল্লাহ পাক একটা সন্তান দিলেন। খুব সংক্ষেপ করে বলে যায়, যার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। 6 বছর বয়স আব্দুল কাদেরকে আব্বা জান ধরে বলছে চলো বাবা, তোমাকে মক্তবে দিই, মাদ্রাসায় দিই, লেখাপড়া শেখো, কোরআন শিক্ষা করো, হাদিস শিক্ষা করো, সারা শরিয়াত সম্পর্কে তোমার জ্ঞান বাড়বে। মাস্টারের কাছে দিয়ে বললেন হুজুর আমার বেটা আব্দুল কাদেরকে একটু কোরআন শিক্ষা দেন না, একটু হাদিস শিক্ষা দেন না। মাস্টার বলছে বাবা আব্দুল কাদের পড়ো, আলেফ বে তে সে জিম খে খে দাল জাল রে জে। আব্দুল কাদের বলছে হুজুর আমি পড়ি, আপনি শোনেন। বলে একবার পড়েন বাবা। আব্দুল কাদের জিলানী আল
বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি 6 বছরের বাচ্চা পড়তে লাগলেন আল্লাহর কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই না পড়তে 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 30 পারা কোরআন শরীফ, 114টা সূরা, 6600 আয়াতের মধ্যে আব্দুল কাদের জিলানী পড়তে 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 একটা পারা না, দুটো পারা না, এক এক করে 18টা পারা আব্দুল কাদের ওনার কলে বললেন। মাস্টার চেয়ে আছে, আর আমি মাস্টার না, আব্দুল কাদের মাস্টার। 18 পারা পর্যন্ত পড়ে হুজুর থেমে গেলেন। মাস্টার বলে, বাবা আব্দুল কাদের পড়ো, বন্ধ করো না। হুজুর আর পারবো না। ও আব্দুল কাদের তুমি কোথায় শিখলে, তোমার ওস্তাদ কোথায় পেলে বাবা? ও আল্লাহর বান্দা হুজুর, আমার আম্মা জান প্রতিটা দিন ফজরের নামাজ বাদ, আমি যখন আমার আম্মা জানের গর্ভে ছিলাম, আমার মা ফজরের নামাজ বাদ নামাজের মাসাল্লায় বসে 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 আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আমার মা 18 পারা পর্যন্ত পড়েছে। আমি আব্দুল কাদের আমার মায়ের পেটে বসে বসে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর আমাদের ঘরের আব্দুল কাদের ও কি করছে? শুধু মোবাইল দেখে জন্ম হচ্ছে। জানেনি কি বিজ্ঞানের চরম অভিশাপ কি জিনিস তুলে দেছে ভাই। এতে যদি মিথ্যে কথা বলে ফাঁস হতে হয় তো মোবাইলই বলছে। আমি দাঁড়িয়ে রয়েছি, এই তুই কোথায়? ও দাঁড়িয়ে রয়েছে ঘটক বেড়ে, বলছে আমি ঘটক পুকুর। এই কোথায়? ও রয়েছে খুঁটিয়ারি, বলছে আমি ক্যানি। সমস্ত মিথ্যে কথায় ফাঁস। চরম জিনিস আবিষ্কার এই মিথ্যে কথায়। এই হ্যালো উঠে যে খোদার কি কল ভাই, আমাদের আল্লাহ কি নসিব করেছে বুঝেন না। বাপ মার ছেলে সন্ধ্যা কটা হোক, ছেলে মেয়ে উপযুক্ত মানুষ করা, লেখাপড়া শেখানো, ভালো মেয়ে দেখে বিয়ে দেওয়া। খোদার কি রকম এসব আর বাপ মার লাগে না, নিজেরা নিজেরা নসিব আদায় করলে, হক আদায় করলে হ্যালো আর সব হয়ে গেল। কোথায়? বাঁশতলায়, বাঁশ বাগানে, আম বাগানে, টাটির ভেতর কথা হচ্ছে। এই আমি বাস্তব কথা বলছি, খোদার কসম করে ঈমান থাকবে তো? হ্যাঁ, এই একটা ওয়াজ করে যাই আপনাদের, শুনেলেন? আপনারা সবাই কুটিয়ারির মানুষ তো, এখানে শাহ গাজী মোবারক আলী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে, এদের ভক্তবৃন্দ, ভালোবাসার। আপনারা একটা কাজ করবেন, খবরদার যতই পাপ করেন শিরক করবেন না, শিরকটা করবেন না, শিরকের গুনাহ মাফ নেই। আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির মার পার দ্বারায় কোনো খারাপ কাজে যায়নি। আর এদের আব্দুল কাদেরের মা এখন সকালবেলা উঠে বলছে, এই করিমন এই নামাজ পড়িসনি, বেলা হয়ে গেছে। বলে ভাবি নামাজ পড়বো কি, আমার কোসি না এই 4 বার পেশাব করে দিয়েছে। ও কোচি যদি 4 বার করে, কোসির মা 8 বার পেশাব করেছে ওই সুযোগে। নামাজ খোদার ভয় অন্তরে আছে, আল্লাহর ভয়। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ধীরে 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 বড় হলেন। মা যেমন বাপ তেমন, শুনেলেন? মানুষ হন, আল্লাহকে ভয় করেন। আব্দুল কাদের মাঠে গেলেন, মাঠে থেকে বাড়ি এসে মাকে বলছে, মা আমি একটা গরু ফেরাতে গেছি, গরুর মুখে বাড়ি মারছি। গরু আমাকে বলছে, আব্দুল কাদের তোমাকে গরু চোরাবার জন্য আল্লাহ পাঠায়নি, তুমি রাখাল নয়, যাও। আম্মা জান গরু আমাকে এই কথা বললাম। গৌসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলছে, বাবা তোমাকে আমি আর রাখালি করবার জন্য পাঠাবো না, চলো বাবা তোমাকে মাদ্রাসায় ভর্তি করব। মাদ্রাসাতে ভর্তি করার জন্য মা 40টা টাকা দিয়ে একটা কাপড়ের পকেট তৈরি করে আব্দুল কাদেরকে দিলেন। বাবা যাও, যদি মাদ্রাসায় ভর্তি হয়ে আমি মা তোমার জন্য দোয়া করি, যাও। খবরদার বাবা, রাস্তার মাঝে যদি কোনো বিপদ হয়, কোনো মুসিবত হয়, খবরদার বাবা, আমি তোমার মা বলছি, মিথ্যা কথা বলবে না। ও মুসলমান ভালো করে শুনে নাও, আমাদের মা বাপ যেমন আমরা তেমন, আমাদের আমরা যেমন হয়েছি, গাছ যেমন
যেমন ফল তেমন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় ভর্তি হতে যাবে, এমন একটা জায়গা আছে যেখানে মানুষেরা ছিনতাই করে, ডাকাতি করে, লুণ্ঠন করে, টাকা পয়সা কেড়ে নেয়, জীবন নষ্ট করে দেয়। ওই জায়গাতে আব্দুল কাদের পৌঁছে গেলেন। সবাইকে চেক করা হচ্ছে, জিজ্ঞাসা হচ্ছে তোমার কাছে কি আছে। গৌসে সামদানি হুজুরকে জিজ্ঞাসা করলে, এই তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা টাকা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, এই 40টা টাকা আছে, এই দেখো তো, চেক করো, চেক করো। চেক করে দেখছেন, হ্যাঁ ডাকাতের সর্দারা চেক করে দেখছে। হ্যাঁ, এই তুমি সত্যি কথা বলতে কেন? তুমি দেখা পাও না এখানে কত মানুষের মাথা কাটা, কত মানুষের জীবন চলে গেছে, আর সত্য কথা বলিনি বলে, মাল টাকা পয়সা দেয়নি বলে তুই মিথ্যে কথা বলতে পারতে, কেন সত্যি কথা বলে? আল্লাহর ওলি বলছে, ও আল্লাহর বান্দারা, আপনারা ডাকাত কি দুশমন কি ছিনতাইবাজ আমি জানি না, তবে আমি যখন মাদ্রাসাতে ভর্তি হবার জন্য নিয়ত করলাম, আমার মা যখন পাঠিয়ে দিলেন, আমার মা আমাকে একটা উপদেশ বললেন, বাবা আব্দুল কাদের, রাস্তায় যখন কোনো বিপদ হবে, মুসিবত হবে, খবরদার বাবা খবরদার, যেন মিথ্যা কথা বলো না। এই জন্যে আমি মিথ্যা কথা বলিনি, আমার মায়ের আদেশটা আমি পা দিয়ে মেরে দিতে পারি না। ডাকাতের দলেরা সরদারেরা এই সময় বললেন, এই চলো চলো, এইটুকুনি মানুষের মধ্যে কি আদর্শ, কি নিয়ম নীতি একবার দেখো না। ডাকাতের সরদারেরা সবাই ঘোড়ার পিঠে করে আল্লাহর ওলি গৌসেল আজমকে তারা সবাই নিয়ে বাগদাদ শহরের মাদ্রাসায় ভর্তি করলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভর্তি করে দিলেন। ও আমার পেয়ারা ভাইরা, এদের মধ্যে আল্লাহর ভয় ছিলেন গৌসামদানি কুতুবে রব্বানি মাহবুবে সুবানি। 1 তারিখ স্কুল থেকে বাড়ি এসে আম্মা জানকে ডাকছেন, আম্মা জান শুনুন, একটা কথা শুনুন। মাকে ডেকে বলে, বাবা কি হয়েছে আম্মা জান, একবার সত্য কথা বলবে। আমি যখন আপনার পেটে ছিলাম, আপনার গর্ভে ছিলাম, কোনো জিনিস কারো জিনিস আপনি কি খাবার জন্য নিয়ত করেছিলেন, চিন্তা করেছিলেন বাবা? হ্যাঁ হ্যাঁ, ও বাবা আব্দুল কাদের, যখন তুমি আমার গর্ভে ছিলেন, তোমার বড় আম্মা জানাম সত্য তৈরি করে ওই রোদে দিয়েছিল, আর আমার লোভ হয়েছিল, ওই লোভের তাড়নায় আমি তুলেছিলাম খাবো বলে, নফসের তাড়নায় পড়ে, কিন্তু পরক্ষণে আমার স্মরণ হয়ে গেল, এই আমসত্ব যদি চুরি করে খাই, কিয়ামতের দিনে জবাব দিতে হবে। অতএব আমি যদি চেয়ে খাই, আমার সব দেবে, কোনো চোর বদনাম হবে না, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না। এইভাবে যদি খাই তাহলে গোনাহ হবে। বাবা আব্দুল কাদের রে, আমি ওই আমসত্বটা খাবার জন্য তুলে আবার রেখে দিয়েছিলাম। আম্মি জান, আপনার যেমন দোষ, আমি আপনার বেটা, আমার তেমন হয়েছে। ও মুসলমান, ভালো করে শুনেলেন, গৌসেল আজম বলছে, আম্মি জান, স্কুল থেকে বাড়ি আসার পথে আজ আমার সঙ্গে যারা ছিল, রাস্তার ধারে বড় পিয়ারা গাছ, সমস্ত ছাত্র ছাত্রীরা পিয়ারা পেড়ে খাচ্ছেন, খেয়েছেন, আমি আব্দুল কাদের পারলাম খাবার জন্য, বড় হয়ে গেল, কার পিয়ারা তাকে না বলে খাওয়া হারাম, চুরি করা মহাপাপ। ও আম্মি জান, এই না মনে করে আখিরাতের কথা স্মরণ করে আবার পেয়ারা বাগানে ফেলে রেখে দিয়ে চলে আসলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মা যেমন করেছে, আমার তেমন হবে, আমার বাপ যেমন, আমিও তেমন। শুনছেন, গৌসেল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ এমন মানুষ ছিলেন। 1 তারিখে একটা হোটেলের দ্বারে হুজুর দাঁড়িয়ে রয়েছেন, শত শত ডিম সিদ্ধ করে হোটেল আলা রেখে দিলেন। আল্লাহর ওলি বললেন, খায় খায়, এই ডিমগুলো যদি সিদ্ধ না করতো, ডিমগুলো যদি না খেত, এর ভিতর থেকে আল্লাহ কত সুন্দর ছোট ছোট ছানা বাচ্চা তৈরি হতো। এই কথা মনে করবার জন্যে, আল্লাহর ওলি স্মরণ করবার জন্য, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই সেদ্ধ ডিমই থেকে আল্লাহ ছোট ছোট ছানা বাচ্চা তৈরি করেছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি আল্লাহর বান্দা যারা হবে, যা চাবে তাই দেবে। এবার আসেন মুসলমান, সংক্ষেপ করে বলে যাই, সেই আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একদিন ডেকে বলছে, বাবা আব্দুল কাদের, আমি তোমার মা, আমার বড্ড আশা হয়, বা একটু আপেল খাবার, একটু আঙ্গুর, একটু বেদানা, তোমার তো পয়সা নেই, কোথায় পাবে? হ্যাঁ, আব্দুল কাদের আম্মাজান বলে খুব চিন্তা করছি, কেন
তারপর দিন সকাল বেলায় হুজুর ফজরের নামাজ পড়ে জামা কাপড় পরে বাগদাদের বাজারে গেলেন। বাজারে গিয়ে নিয়ত করে, আল্লাহ আমার মা যে কালকে চেয়েছে আপেল ফল, বেদানা, আঙ্গুর, আল্লাহ আমার কাছে পয়সা নাই, আল্লাহ একটু চেষ্টা করে দেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ আমি আমার মায়ের তামান্না কি মিটাতে পারবো না? আমার মায়ের আশা, আল্লাহ যে মায়ের পায়ের নিচে জান্নাত, আমি আব্দুল কাদের আমার মায়ের আশা কি মেটাতে পারবো না? এই বলে আল্লাহর কাছে খুব কাঁদা করছেন। হঠাৎ একজন মুরব্বী এসে বলছে, বাবা তোমার নাম কি গো? আমার নাম আব্দুল কাদের। এই শোনো বাবা, এই আমার মোটটা একটু বহন করো না বাবা, এই মোটটা মাথায় করে সেই অদূরে দেবে, আমি একা যেতে পারছি রে, একটু লাও না বাবা। আব্দুল কাদের মাথায় করে নিয়ে বেশ খানটা পৌঁছে দিয়ে মোটটা খুলে বলছে, এই লাও বাবা, এই আপেল ফল কোটা নিয়ে যাও, খাবে, বড্ড খিদে লেগে। আপেল ফলগুলো হুজুর চিন্তা করছি, তাই তো, আর দুটো ফল